নাই। এর জন্য অনুরোধ করে বলবো, গুনাহ তো আমরা সবাই করি। এখানে কি এমন একজন বান্দা আছো দাঁড়ায়া বলতে পারবা হুজুর আমি গুনাহ করি নাই? আমিও বলতে পারবো না। আমি তো বলি আসমান জমিন গুনাহ করিয়া বরট করিয়া বালাইছি। বাজান মিডিয়াতে তাকিয়ে এমন কোনো গুনাহ বাদ নাই, করি নাই। আপনারা তো হাজার গুণে আমার চেয়ে ভালো আছেন। এর জন্য আল্লাহর কাছে আমরা কাঁদবো, তওবা করব, মাওলার জিকির করব, দোয়া করব, আল্লাহ মাফ করে দিবে, ঠিক কি না? এর জন্য এই কলব পরিষ্কার করিয়া বান্দা যদি অন্ধকার কবরে হাজিরা দিতে পারো, আল কবরুর রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই কবরটা তোমার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আর গুনাহ করিয়া, তওবা না করিয়া, জিকির না করিয়া, পরিষ্কার না করিয়া বান্দা কবরে যদি হাজিরা দাও, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। ওই জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলবে। সাপ বিচ্ছুগুলা এসে একটার পর একটা আক্রমণ করবে রে বাবা। দুনিয়ার সাপের মতো আগুনের মতো হবে না, এর চেয়ে হাজার হাজার গুণের তেজের হবে। আল্লাহ সবাইকে মাফ করে দেখ, বলেন আমিন। এই কলব কে কে পরিষ্কার করতে চায় হাত উঠাই, ডাক দিয়া বলেন আল্লাহ। আমরা ভুল করতে জানি, বলেন আমরা ভুল করতে জানি। আল্লাহ তোমার দয়ার দ্বারা তুমি মাফ করতে জানো। দয়া মায়া করি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমরা এক মুসলমান আর এক মুসলমানদের কাঁধে কাঁধ মিলায় যেন জান্নাতে যাইতে পারি, বলেন আমিন। এই কলব পরিষ্কার করার জন্য উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ বুজুর্গরা বলেন 5টা আমলের দরকার। কয়টা আমলের দরকার? মুখস্থ করেন, কয়টা আমল? 5টা আমলের খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার। ওই 5টা আমল যারা করতে পারবে তারাই কলবটা পরিষ্কার করে মাওলার কবরে যায় হাজিরা দিতে পারবে। 5টা আমল। 1 নম্বর হলো কুরআনুল কারীমের তেলাওয়াত। 1 নম্বর হলো কুরআনুল কারীমের তেলাওয়াত। এই কুরআন এত দামি, ওরে বাজান, কুরআনের সাথে বেয়াদবি করিয়া কেউ টিকতে পারে না। আজকে প্রত্যেকটা টেলিভিশনের নিউজের মধ্যে সুইডেনে ওই একজন আল্লাহু আকবার কুলাঙ্গার বদমাইশ প্রকাশ্যে কোরআনকে আগুন দিয়া জ্বালায় দিছিল, দেখছিলেননি? ওই যে গেছে কালকে টিকটক করতে যাইয়া পাখির মতো গুলি করিয়া কে যেন মারিয়া বলাইছে। আল্লাহ বলে আমি আমার কোরআনের সাথে বেয়াদবি করছো, আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। তুমি কোরআনের সাথে বেয়াদবি করছো, আমি আল্লাহ তাকায়া দেখছি। আমি আল্লাহ তখন তোর জমিনে আমি দোষায় দিতে পারতাম। আমি আল্লাহ তখন খেলা দেখাই নাই। কিছুদিন যাই নাই, বৃহস্পতিবার আল্লাহু আকবার গেছে আবার ক্যামেরার সামনে টিকটক করার জন্য, নাফরমানি অবস্থায় আছে। এই সময় গুলি করিয়া বুকটাকে উড়াইয়া দিছে, দুনিয়ার জমিন থেকে বিদায়। আল্লাহ বলে কোরআনের সাথে বেয়াদবি করবি না, বেয়াদবি করিয়া কেউ টিকতে পারে নাই। কোরআনের সাথে বেয়াদবি করবি না, কোরআনওয়ালাদের সাথেও বেয়াদবি করবি না, কারণ কোরআনওয়ালারা জমিনের মধ্যে সবচেয়ে দামি। এই কোরআন কত আয়াত সম্পন্ন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা, যদি আমি নাজিল করতাম হাদাল কোরআন, এই কোরআনকে, যে কোরআনকে মাদ্রাসায় পড়ানো হয়, ঠিক কিনা? হাদাল কোরআন, যে কোরআনের তারাবি আমরা পড়ি, যে কোরআনের রমজান মাসে খতম দেই, যে কোরআনের তেলাওয়াত আমরা নামাজের মধ্যে পড়ি, ঠিক কিনা? এই কোরআন পায়া কত মানুষ দামি হয়ে গেছে। হাদাল কোরআন, এই কোরআনকে আলা জাবাল, কোনো এক পর্বতের উপর, পাহাড়ের উপর, লারাইতাহু, তবে তুমি দেখতে পেতে যে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত, রুহের মতো উড়িয়া যাইত, অস্তিত্ব বিলীন করিয়া ফেলাইতো। ওই
কোরআনের সাথে বেয়াদবি করবি না, এই কোরআনকে পাইলে চুমু খাইবি, এই কোরআনওয়ালাদেরকে মহব্বত করবি। আও মুহিব্বান, আল্লাহর নবী বলেন 4টা কাজে বান্দা জান্নাতি, এর মধ্যে একটা আও মুহিব্বান, কোরআনওয়ালাদেরকে আলেমদেরকে যারা মহব্বত করবে তারা জান্নাতের মেহমান হবে। এর জন্য কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। জীবন যায় যাক কোরআনওয়ালাদের সাথে, কোরআনের সাথে বেয়াদবি করব না। কে কে রাজি আছেন হাত উঠান, অন্তর দিয়া ডাক দিয়ে বলেন আল্লাহ যতদিন বাঁচিয়ে থাকি এই কোরআনকে মহব্বত করার তৌফিক দাও, কোরআনের উপর আমল করার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। আল্লাহু আকবার। বাজান কেউ বেজার হয়েন না। কিছুদিন আগে স্বৈরাচার ছিল আমাদের দেশে, আসিল কিনা? স্বৈরাচার ছিল, 15টা বছর মানুষকে জ্বালাইছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই, আলেম উলামাদেরকে হয়তো জেলখানায় নিয়া তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই রে বাবা। আরে উজুটা বানাইতে দেয় নাই, কোন দিকে পশ্চিম সেটাও বলে দেওয়া হয় নাই, নাস্তাও দেওয়া হয় নাই। আল্লাহ বলে আমি সার দিছি, ছেড়ে দিব না। সারে নাই, সারে নাই। ভবিষ্যতেও যারা কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকে আল্লাহ ছাড় দিবে না। এর জন্য অনুরোধ করে বলবো, আমরা মুসলমান যে যে দলেই করি না কেন, পরিচয় আমি ইমানদার মুসলমান। তোমার জন্য কবর, আমার জন্য কবর, তোমার জন্য 5টা প্রশ্ন, আমার জন্য 5টা প্রশ্ন। দলের কারণে কোরআনের উপরে, কোরআনের আলেমদের উপরে আমি কোনো কথাই বলতে চাই না, ঠিক কিনা? আল্লাহু আকবার। কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে ভালোবাসিয়া, কোরআন শুরু হয় বিসমিল্লাহ দিয়া। আরে বিসমিল্লাহির রহমানির রহিমকে ভালোবাসি একজন কুখ্যাত বিলিয়ন, কুখ্যাত ডাকাত, কুখ্যাত মদকুর বিশরে হাফি রহমাতুল্লাহি আলাই, আল্লাহর ওলি, আল্লাহর কুতুব হয়ে গেছে। কোরআনকে ভালোবাসছে কেমনে? বিশরে হাফি রহমাতুল্লাহি আলাই অনেক বড় মানের বুজুর্গ ছিলেন। উনি সারা জীবনে সবচেয়ে বেশি শরাব পান করতেন, মদ পান করতেন। মানে এত বেশি মদ পান করতেন যে মদ ছাড়া আর বুঝেনি তো পাগল হয়ে গেছিল। 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টাই মদের আসরের মধ্যে থাকতেন। একদিন বিশরে হাফি রহমাতুল্লাহি আলাই সুন্দর করিয়া যাওয়া শুরু করছে, রাস্তা দিয়ে মাতাল হেলে ডুলে যায়, হেলে ডুলে যায়। যাইতে যাইতে হঠাৎ করে চোখের সামনে দেখেন আল্লাহু আকবার, একটা কাগজের টুকরা পড়া। কাগজের টুকরাটা সুন্দর করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অল্পক্ষণ আলোচনা করুন, প্রধান মেহমান আসাতে আমার ভালো লাগতেছে। থাকবেন না ইনশাআল্লাহ? অল্পক্ষণ, বেশিক্ষণ না, কি বলেন? ওরাও তো সম্মানিত মেহমান, ঠিক কিনা? সবারই কাজ আছে, কিন্তু তাদেরও তো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, আছে কিনা? অনেক সময় অনেক প্রোগ্রামে যে অ্যাটেন্ড করা লাগে, ঠিক না? এর জন্য আমি তো মেহমান, আমিও যেহেতু মুসাফির, আমি তো কিছুক্ষণ সময় চাইও নিতে পারি, ঠিক কিনা? অল্প কিছুক্ষণ আলোচনা করুন, বেশিক্ষণ না, ঠিক আছে? বিশরে হাফি রহমাতুল্লাহ আলাই মদ পান করিয়া রাস্তা দিয়ে যাওয়া শুরু করছে। এমন সময় দেখে একটা কাগজ পড়ে রয়েছে। বিশরে হাফি রহমাতুল্লাহ আলাই কাগজটাকে হাতে নিলেন। হাতে নেওয়ার পর আল্লাহু আকবার ঝাড়া দিলেন। ঝাড়া দিয়া দেয় কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশরে হাফির শরীরটা জাকি দেয়া উঠছে। এই কাগজ তো কত মানুষের পায়ের মধ্যে লাগছে। হাইরে কপাল, ভাগ্য ভালো যে আমার পায়ের মধ্যে লাগে নাই। বিশরে হাফি রহমাতুল্লাহি আলাই কাগজটা নিয়ে আস্তে আস্তে ঝাড়লেন। এই কাগজটাকে অল্প পানি দিয়া মুইছা নিজের জামা দিয়া মুছলেন না, বলে আমি তো শরাব পান করি, আমি মদ পান করি, আমি বদমাইশ, আমার কাপড়ের মধ্যে মদের গ্রান আছে, মদ লাগতে পারে, মদ লাগতে পারে। আল্লাহু আকবার। না কাপড় দিয়া মুছা যাবে না, সুন্দর করে পরিষ্কার কাপড়, পবিত্র কাপড় আনিয়া সুন্দর করে কাগজটাকে মুছলেন। মুছিয়া এখানে আতর লাগাইলেন, চুমুকাইয়া বলিয়া উচ্চ একটা স্থানের মধ্যে রেখে দিচ্ছে। আর দিলের মধ্যে শুধু ভয় আছে, ভয়, আমার পাও লাগছে কিনা ঠিক মতো জানা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহর এখানে দুইটা নাম রয়েছে, দুইটা নাম রয়েছে, ঠিক কিনা? একটা হলো রহমান আর একটা হলো রহিম। রহমান হলো আম, রহিম হলো খাস। আল্লাহ বলেন রহমানের দ্বারাই তামাম দুনিয়াতে যত মাখলুকাত আছে তাদের উপর আমি দয়া অপর্ণকারী, তাদেরকে আমি খাওয়াই। ওই দয়ার কারণে ওই গরুগুলা দেখবা সুন্দর করে বাছুরের দিকে তাকায় থাকে। গরুর ছোট্ট বাছুর গেলে চানাচানি করে, মুরগি তার বাচ্চাগুলোকে ফাঁক দিয়া ডাকিয়া রাখে। দেখবা মা বাবা সন্তানের জন্য পাগল, এত বায়ে বায়ে তো মহব্বত। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে এক গুণ দয়া মায়ার কারণে, আর হলো রহিম। আমি আল্লাহর 100 দয়া মায়ার মধ্যে 99টা রাখিয়া দিছি। রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে যারা কলব পরিষ্কার করিয়া হাজিরা দিতে পারবে, যাদের একটু রোগান্বিত থাকবে, আমি আল্লাহর দয়া মায়া দিয়া কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করার কারণে, আমি আল্লাহর গোলামি করার কারণে, জিকির করার কারণে আমি ওই দয়া মায়া দিয়া বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহু আকবার। বিশটি আবি রহমাতুল্লাহ আলাই এইটাকে নিয়ে উচ্চ স্থানে রাখিয়া বড় বয়ের মধ্যে আছেন। ওই দিন রাত্রি জামানার বড় বুজুর্গ দরবেশ আল্লাহওয়ালা, আল্লাহ স্বপ্নে দেখায় দিলেন, হে দরবেশ যাও, আমার পক্ষ থেকে 20টি হাফিকেজ আল্লাহু আকবার হাদিয়া দাও, সুসংবাদ জানায়া দাও। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, 20টি হাফিজ কুখ্যাত ব্যক্তি, যার কাছে কেউ যাওয়ার সাহস পায় না। এত বিলিয়ান সারাক্ষণ মদ পান করে, শরাব পান করে, না এটা মনে ওর বেলা দেখি নাই। আল্লাহর ওলি আবার ঘুমায় পড়লেন। দ্বিতীয়বার আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে, হে দরবেশ যাও, 20টি হাফিকে তুমি সুসংবাদ জানাও, আমি তাকে মাফ করে দিয়া ওলির মাকাম দান করে দিছি, আমি তাকে ওলি বানিয়ে দিছি। দ্বিতীয়বার স্বপ্ন দেখে আল্লাহর ওলি দরবেশ থামলেন না, আবার ঘুমায়া পড়লেন। ফজরের আজান হয়ে যাবে, তাহাজ্জুদের সময় শেষ। এই সময়ের মধ্যে আবার আল্লাহর স্বপ্নে দেখা, যাও 20 হাফিজ যেভাবে বিসমিল্লাহির রহমানির রহিম এই কোরআন শুরু হয় আমার 2টা নাম দিয়া, এই 2টা নামকে যেভাবে তাজিম দেখাইছে, যেভাবে মহব্বতের সাথে উঠাইয়া আল্লাহু আকবার পরিষ্কার করাইয়া আতর দিয়ে আবার চুমু দিয়া উপরে রাখছে, সম্মান করছে, তাজিম করছে, আমি আল্লাহ খুশি হইয়া 20 হাফিরে আমি ওলির মাকাম দান করে দিছি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়িয়া দৌড়াদৌড়ি শুরু করলেন। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়িয়া দৌড়াদৌড়ি শুরু করলেন। চালু করে 20 হাফির বাড়িতে গেলেন, যা বলেন, 20 হাফি কি বাড়িতে আসো? বলে না, বাড়িতে কেউ আসলো, 20 হাফি নাই। রাত্রে বেলায় উনি থাকে না, সারা রাত মদ পান করিয়া সকালে নাক টানিয়া ঘুমায়, কোনো খবর নাই, মদের আসরের মধ্যে আছে। দৌড়ে গেছে, এখানে কি 20 হাফি আছে? বলে আছে। বলে উনি তো মাতাল অবস্থায় আছে। বলে উনিকে যায়া পয়গাম জানা দাও। বলো আমার পক্ষ থেকে পয়গাম জানাও, আল্লাহ রাব্বুল আলামিন 20 হাফির জীবনের গুনাহ মাফ করে দিয়া তাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিছে। 20 হাফিরে যায় বলছে, আল্লাহর পক্ষ থেকে দরবেশ পয়গাম নিয়ে আসছে, সুসংবাদ নিয়ে আসছে আপনার জন্য। বলে কার জন্য? বলে আপনার জন্য। বলে কি সংবাদ? বলে আল্লাহর ওলি ভালো একটা সংবাদ নিয়ে আসছে। 20 হাফি যখন আল্লাহু আকবার হুঁশ আসলো, পাগলের মতো হয়ে গেছে। না জানি কোন অপরাধ করলাম বিসমিল্লাহর সাথে, না জানি কোরআনের অংশের সাথে কোন বেয়াদবি করলাম। এমনিই তো মদ খাইয়া জাহান্নাম লায়ক করছি, এখন না জানি কোন হালাত আমার হইছে। না আমি আল্লাহর ওলির সামনে যাব না। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, 20 হাফিরে আয় বাবা, আমার কুলে আয় বাবা, আমার জন্য দোয়া কর। একবার নয়, দুইবার নয়, 3বার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাই দিছে, কালকে বিসমিল্লাহকে তুমি যে তাজিম দেখাইলা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোকে ওলির মাকাম দান করে দিছে। সঙ্গে সঙ্গে 20 হাফি বলে, আল্লাহর ওলির কথা মিথ্যা হইতে পারে না। 20 হাফি কান্নাকাটি শুরু করলেন। কান্নাকাটি করিয়া বন্ধুদেরকে বললেন, বন্ধুরা রে চলে গেলাম, আজকে থেকে মদের আসরে আর দেখা হবে না, কোনোদিন আমি মদ পান করতে আসবো না, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। সবাই একটি মারা শুরু করলো। বলে
বিশ্বে হাফি বিলে মদ খাবে না, কিন্তু বিশ্বে হাফি তওবা করে আসছে। আমি যখন মিডিয়াতে 12 বছরের উপরে ছিলাম, অভিনয় ছেড়ে যখন চলে আসলাম, চুল যখন লম্বা ছিল, চেহারাও ছিল সুন্দর, মেকআপ মারতে মারতে যখন আমি বাড়িতে আসছিলাম, যখন জুব্বা লাগাই দিছিলাম, যখন দাড়ি রেখে ফেলছি, বন্ধু বান্ধব আমাকে দেখিয়ে টিটকারি মারছে, বলে বাইতুল মুকাররমের ক্ষতি হয়ে গেছে। আমাকে এই কথা বলছে। রে বাবা, আল্লাহ যাকে কবুল করে টিটকারি মারিয়া কোনো লাভ নাই। বিশ্বে হাফিকে আল্লাহ রাব্বুল আলামিন এমনটিকে কবুল করছে, জামানার ওলি বানায় দিছে। আল্লাহু আকবার। এই বিশ্বে হাফি যে রাস্তা দিয়ে যাইতো, কবরের মধ্যে আযাব হইতো কিনা জান্নাতের গ্রাণ হইতো, কবরবাসীরা কোন হালাতে আছে নিজের অন্তর চোখে কাশফ দ্বারা দেখতে পারতো। বলেন আল্লাহু আকবার। এই বিশ্বে হাফি একদিন বোনের বাড়িতে গেছে বেড়ানোর জন্য গেছে। ঘরের মধ্যে উঠতে 3-4টা সিঁড়ি, রাত্রে বেলায় গেছে বেড়ানোর জন্য, কিন্তু ডাক দিয়ে বলে বোন রে বেড়াইতে আইছি, বলে ভাই ঘরের মধ্যে আসেন। বিশ্বে হাফি 2টা সিঁড়ি একবার যায়, আবার 2টা সিঁড়ি নামে, আবার 3টাতে ওঠে, আবার নামে, আবার উঠে, আবার নামে, আবার উঠে, আবার নামে। ঘরের সবাই ঘুমায় পড়লো, বিশ্বে হাফি আর ঘরের মধ্যে গেলেন না। ফজরের আজান হয়ে গেছে, নামাজের পরে বোন জিজ্ঞাসা করলেন, ভাই কেন সারা রাত্রে কি আপনি ঘরে আসেন নাই? বলেন না আমি ঘরের মধ্যে আসি নাই। বলে কেন ঘরের মধ্যে আসেন নাই? বলে বাগদাদের মধ্যে আমি সহ আমার জানা মতে এলাকার মধ্যে 4 জন বিশ্বে আছে, 4 জন। আমার নামে নাম হলো 4 জনের। কয়জনের? বলে একজন বিশ্বে হলো খ্রিস্টান, একজন হলো বৌদ্ধ, আরেকজন হলো মুশরিক মূর্তি পূজক অগ্নি পূজক, আরেকজন হইল আমি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খ্রিস্টানও বানান নাই, বৌদ্ধ বানান নাই, মুশরিক বানান নাই, দয়া মায়া করিয়া হেদায়েতের মালা দিয়া অলির মাকাম দান করে দিছে। এটা কোন কারণে দিছে রে বোন জানো? মদ খায়া রাস্তা দিয়া যায়, কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। ওই বিসমিল্লাহকে তাজিম করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মাকাম দান করে দিছে। আমি জানতে চাই ও টাঙ্গাইল সদরের মুসলমান, এই কোরআনকে কে কে ভালোবাসবে? হাত উঠাও, জোরে হাত উঠায় বলো আল্লাহ। মরণ পর্যন্ত যেন কোরআনকে মহব্বত করতে পারি, কোরআনকে যেন ভালোবাসতে পারি। আমাদের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে, বাইগনাদেরকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে সবাইকে মাদ্রাসায় দিয়ে যেন কোরআন পড়াইতে পারি, নিজে যেন পড়তে পারি, যারা পারি না যেন শিখতে পারি, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত যেন করতে পারি, কোরআনকে মহব্বত করিয়া যেন কবরের মধ্যে ঘুমাইতে পারি। বলেন আমিন। এই কোরআনকে আমরা ভালোবাসি, অন্তর দিয়া বলছি। যারা অন্তর দিয়া বলছি তারা হাত উঠাইবেন। যারা অন্তর দিয়া বলছি যে আল্লাহ কোরআনকে ভালোবাসি, তারা হাত উঠান। আর যারা অন্তর দিয়া বলেন নাই, তারা হাত উঠানোর দরকার নাই। কোরআনকে ভালোবাসে না এমন কোন ইমানদার মুসলমান আছে? হাত নামান, হাত নামান বাজান। এই কোরআনকে আমরা ভালোবাসি। এই কোরআন এত দামি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মতেরা রে বেশি বেশি, এক হাদিসের মধ্যে বলেন বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করবা। কারণ বেশি বেশি তেলাওয়াত করলে কি হবে? রোজ কিয়ামতের দিন হাশরের ময়দান, সূর্যের মুখটা যখন জমিনে ফিরিয়ে দেওয়া হবে, আর যখন জমিনটা তামারনে হয়ে যাবে, মানুষ যখন এই দিকে দাঁড়ানোর জায়গা পাবে না, মোমের মতো গলিয়া পড়বে, আল্লাহর নবী বলেন ওই সময় কোরআন তোমার পক্ষে সাক্ষী দিয়া তোমাকে জান্নাতে নিয়ে যাইবে। বলেন আল্লাহু আকবার। এর জন্য ওই চাই ডাক দিয়ে আবার বলেন আল্লাহ, আমাদের তেমন আমল নাই, জীবনে কত নামাজ কাজা করছি জানা নাই, রোজা ভাঙছি জানা নাই, কত আল্লাহু আকবার গুনার কাজ করছি জানা নাই। আজকে থেকে কোরআনকে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করব। আল্লাহ তুমি এই উসিলায় আমাদেরকে মাফ করে দিও। বলেন আমিন। বাজান, এই কোরআনকে মহব্বত করিয়া, এই কোরআনকে মহব্বত করিয়া কতজন মদিনা গেল, কতজন মদিনাওয়ালাকে স্বপ্ন দেখলো, কত মানুষ গরিব থেকে কোটিপতি হয়ে গেল, কত মানুষ অসুস্থ থেকে আল্লাহু আকবার সুস্থ হয়ে গেল। এর জন্যই বলবো, আল্লাহ বলেন আমি আমার কোরআনকে নিজে হেফাজত করি এবং করব। এর জন্য আমরা মহব্বত করলে আল্লাহ আমাদেরকেও হেফাজত করবেন। এই যে মাদ্রাসাটা দেখতেছেন, এই মাদ্রাসা কে কে আছে এখানে? কে কে জানেন? একটু হাত উঠান তো দেখি। এর কি মাদ্রাসা আছে? কে কে জানেন? একটু হাত উঠান না।
আল্লাহ দেখুক যে আল্লাহ না মাদ্রাসা আছে। আজকে থেকে এই মাদ্রাসাকে মহব্বত করার তৌফিক দেন, বলেন আমিন। বাজান আমি দেখতে চাই কথা এবং কাজে বিশ্বাসী। আমার মাওলা তাকায় রইছে, আমার মাওলা বলেন আমি দেখতে আছি। এ বান্দা আমি তো শুধু দেখি না, তুই যে দিকে তাকাবি এই দিকে আমি মাওলার কুদরতি চেহারা দেখতে পাবি। আমিও তোকে দেখি, তুই বান্দাও আমাকে দেখতে পাবি। এ বান্দায় হাল কখন হবে? যখন এই কোরআন সিনার মধ্যে লাগিয়া যাবে, যখন কোরআনের আমল বাস্তবায়ন হবে, যখন এই কোরআনকে আমরা মহব্বত করা শুরু করব। এই কোরআনের মহব্বত করিয়া এই যে মাদ্রাসার মধ্যে বছরে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, হাজার হাজার টাকা খরচ হয়, ঠিক কিনা? এ টাঙ্গাইল সদরের মুসলমান, আমি এখান থেকে একজন আল্লাহর বান্দা দেখতে চাই এই কোরআনকে মহব্বত করিয়া, কোরআনের মহব্বতে পড়িয়া, এই মাদ্রাসাকে নবীর প্রেমে পড়িয়া, ছাত্রদের প্রেমে পড়িয়া, এই উসিলা আল্লাহ আমাদেরকে সম্মান বাড়াইয়া দিবে, ইজ্জত বাড়াইয়া দিবে, আমাদেরকে ধন সম্পদ বাড়াইয়া দিবে এবং আমাদেরকে নাজাত দিয়া দিবে ইনশাআল্লাহ। এই কোরআনের মহব্বতে পড়িয়া এই মাদ্রাসার জন্য একজন আল্লাহর বান্দা দেখতে চাই, বছরে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। একজন আল্লাহর বান্দা দেখতে চাই, মাত্র 50,000 টাকা আমি মাদ্রাসায় দান করব। কে আছেন? আল্লাহ তুমি তাকায় দেখো, কাকে তুমি টাকা দান করেছো, কার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কার আরো টাকার দরকার, ইজ্জত সম্মানের দরকার। তুমি তাকায় দেখো, নবীর ঘরকে কে মহব্বত করবে, এই কোরআনকে কে মহব্বত করবে জানি না, তুমি ভালো রকম করে জানো। আল্লাহু আকবার। একজন আল্লাহর বান্দা দেখতে চাই, 50,000 টাকা মাদ্রাসায় দান করবে। সবাই বলেন আল্লাহু আকবার, ডাক দিয়ে বলেন আল্লাহ। একজন আল্লাহ তোমার বান্দার দিল নরম করিয়া দাও, কোরআনের মহব্বতে পড়িয়া, তালবে আলেমদের মহব্বতে পড়িয়া। আল্লাহ 50,000 টাকা দেওয়ার মতো কি এখানে একজন বান্দা নাই? আমি মনে করি নিচে না থাকলেও পড়ে আছে, ঠিক কিনা? আছে না নাই? আমাদের প্রধান অতিথি মহোদয় এখানে আছেন, আমাদের প্রধান অতিথি মহোদয় এখানে আছেন। আমি চাইলে লাখ লাখ টাকা চাইতে পারি, ওদের তো সব জায়গায় দেওয়া লাগে, ঠিক না? ওরা সম্মানিত ব্যক্তি, সব জায়গায় দাওয়াত দেয়, সব জায়গায় দেওয়া লাগে। আমি এত চাই না। এই মাদ্রাসার জন্য আপনি এখানের প্রধান মেহমান, প্রধান অতিথি, সম্মানিত ব্যক্তি, 50,000 টাকা আপনার নামে লেখা হইলেই মানায়। এইটাই কি মানায়? মানায় কিনা বলেন, জুড়ে বলেন মানায় কিনা? এটা আমি চাইলাম নাকি আপনারাও চান? ঠিক আছে, প্রধান অতিথি সাহেব এই মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ আরো 5টা করার তৌফিক দেন, বলেন আমি। 3টা করেছে, 3 জায়গাতে নেকি অর্জন করে আইছে। টাকা দিয়ে নেকি অর্জন করা যায়। এই যে এই পোস্ট, এই যে দায়িত্ব, সম্মান কে দান করছে? জুড়ে বলেন কে দান করছে? আল্লাহ আরো বাড়ায় দেখ, বলেন আমিন। আচ্ছা 50,000 টাকা আমি চাইলাম। আচ্ছা ঠিক আছে, প্রধান মেহমান উনি বলো, উনি কত দিবে? আরো 2টা সভা করেছে, 20,000 টাকা দিচ্ছে। নারে তাকবীর! আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ তুমি তো খুশি হয়ে গেছো, এখনো আমরা খুশি হইতে পারি নাই। 50,000 টাকা চেয়েছি, আল্লাহর বান্দা তুমি তার জীবনের বালা মুসিবত দূর করিয়া দাও। আল্লাহ দানের কারণে ইজ্জত সম্মান বাড়া দাও। যতদিন বাঁচা রাখো ইজ্জতের জিন্দেগি দান করিও। আল্লাহ দেশ ও ইসলামের জন্য তুমি কবুল করিয়া লও। আল্লাহু আকবার। ভাইজানের মার বংশধর, বাবার বংশধর যারা অন্ধকার কবরের মধ্যে আছে, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছে নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন, স্ত্রী সন্তানদেরকে নেককার পরেজগার বানায় দেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায় দেন। ভাইজানকে আল্লাহ নেক হায়াত দান করুক, কোটি কোটি টাকার মালিক আরো বানায় দেখ, বলেন আমিন। তবে আমার কথা হলো 20,000 টাকা ভাইজান দিছে, আমি ভাইজানের কাছে আরো 10,000 টাকা আবদার। আপনারা কি কোন? আপনারা রাজি আছেন? সবাই বলেন আল্লাহ কবুল করেন। আর 10,000 টাকা এটা না না না, আপনার আমার ভাইয়ের সাথে আমি কথা বলতেছি মাদ্রাসার জন্য, বলেন না আমার ভাই। আশা করি সবাই আপনারা রাজি কিনা, খুশি কিনা? এত মানুষের খুশির জন্য 10,000 টাকা প্রধান মেহমান দিবে, এটা খুশি হয়ে দিয়ে দিবে, কি বলেন? ভাইজান হলো সম্মানিত ব্যক্তি, আপনারা হলো সম্মানিত ব্যক্তি। আমি আরো চেষ্টা করব সহযোগিতা করার জন্য। নারে তাকবীর! দানবীর
তুমি যতদিন বাঁচায় রাখবা, নেক হায়াত দিয়ে ইজ্জতের সাথে সম্মানের সাথে বাঁচায় রাখিও। 25,000 টাকার বিনিময়ে 25 কোটি টাকার মালিক বানায় দিও, বলেন আমিন। আল্লাহ এই দানের কারণে আরো এক্সট্রা 25 কোটি টাকার মালিক বানায় দিও। যতদিন বাঁচায় রাখো এরকম সভাপতি এবং প্রধান মেহমান বানায় রাখিও, বলেন আমিন। মাওনাই যার বাবাও নাই যার আল্লাহ জগতে দুঃখ কষ্ট দিও না গো আল্লাহ কবরে, বলেন আমিন। আল্লাহ ভাইজানকে তুমি সর্বদিক থেকে তুমি বরকত দিয়া দাও, বলেন আমিন। আল্লাহু আকবার। যা হইছে যা গেছে তওবা করে নিব। আর এই মাস থেকে, ফেব্রুয়ারি মাস থেকে, কারণ হলো 14 তারিখে, ফেব্রুয়ারি 14 তারিখেই হলো শবে বরাত। এই শবে বরাত আমরা পালন করব, আমরা রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব। যুবক, আমরা 14 তারিখ পালন করব না, বেহায়াপনা দিবস পালন করব না, গুনার কাজ করি আমার মাওলাকে বেজার করব না রে যুবক। এ যুবক কথা দে, ডাক দিয়ে বলো আল্লাহ, যদি বাঁচিয়ে থাকি সবে বরাতে নেক আমল করব। বিশ্ব বেহায়াপনা দিবস, এই ভালোবাসা দিবস আমরা আর পালন করব না। কে কে রাজি আছে এতটাও? ডাক দিয়ে বলো আল্লাহ, আর একটু জোরে বলো আল্লাহ। আমরা 14 তারিখে ভালোবাসা দিবস পালন করব না, বিরোধিতা করব। এই জমিনে মুসলমানদের জন্য এই দিন পালন আল্লাহু আকবার আবশ্যক নয়, হওয়া যাবে না। আমরা রোজা রাখবো, নফল রোজা রাখবো, তেলাওয়াত করব, নফল নামাজ পড়বো, আমল করিয়া ওই দিনটা রাতটা কাটাবো, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। মনে থাকবে তো? দেখেন, আপনারা দেখেন, ওলামায়ে কেরাম দেখেন, মনে থাকবে তো? মুসলমানদের ভালোবাসা দিবস বলতে কোনো কিছু নাই। আমরা তো নবীর উম্মত, আমরা ভালোবাসি তো আমার নবীকে বাসবো, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ভালোবাসছে কাকে? নবীজিকে। দিল উজাড় করিয়া, রক্ত দিয়া, জীবন দিয়া, টাকা পয়সা সব দিয়া আমার নবীকে ভালোবাসছে, ঠিক কিনা? কারণ আমরাও কি বাসবো? আমরা কি বাসবো? কাকে বাসবো? নবীকে ভালোবাসবো। কোন ইহুদি খ্রিস্টান বেঈমানদের থিমকে আমরা ভালোবাসবো না। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। যাই হোক, অনেক আলোচনা হয়েছে, এখন একটু মূল আলোচনা করি। আমি কোরআনুল কারীম থেকে অসংখ্য আয়াত থেকে একটু আংশিক লাস্ট দিয়ে একটু আয়াতের কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে একটু হাদিসের অংশ পাঠ করেছি। এটাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। শুনবেন তো? শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোরে 3.5 হাত বডি আমি দিলাম, দিছি কি দেই নাই? এ বান্দা, আমি তোরে সুন্দর 2টা কান দিলাম, এ বান্দা 2টা আমি চোখ দিলাম, আমি সুন্দর তোর মেদা সাজায় দিলাম, পাও সাজায় দিলাম, বডি 3.5 হাত বডি সাজায় দিলাম। এর মধ্যে আমি আল্লাহ বাম স্তন ডান স্তন দিলাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এই টুকরাটার নাম হলো কলব। আর এই কলবটা যার ভালো ওই ব্যক্তিটাই ভালো, আর এই কলবটা যার খারাপ হয়ে গেছে, রোগান্বিত হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, ওই 3.5 হাত বডিটাই পোকামাকড়ে খায়া ফেলাইছে। আসেনি 3.5 হাত বডি আপনাদের? কোন কথাটা বলছি? যে এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরার নাম কি? কলব। আর এই কলবটা যাদের ভালো, পরিষ্কার, ফ্রেশ, ওই বান্দাটাই ভালো। আর যার ওইটা দাগ হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, ওই বান্দাটাই পচা, গান্দা, দুর্গন্ধ হয়ে গেছে, রোগে রোগান্বিত হয়ে গেছে। আল্লাহ বলেন, রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আমি আল্লাহর সামনে হাজিরা দিবা, আমল যখন পরীক্ষা করা হবে, তখন আমি আল্লাহ কুদরতিভাবে তোমার এই কলবকে ডাকবো, আমি কুদরতি হাতে নিয়ে দেখব, নাজিমুদ্দিন সিদ্দিক তোমার এই কলবটা আসো। তখন এই কলবটাকে নিয়ে দেখবে, এ ফেরেস্তা ঘটনা কি? আমি তো এই কলব দুনিয়ার জমিনে পাঠাই নাই, আমি তো এটাকে মেহমানদারি করব, জান্নাতে আশাও করা যায় না। আমি তো ফকফকে সাদা পরিষ্কার নূরে নূরান্বিত একটা কলবকে জান্নাতের মেহমান বানাবো, কিন্তু বান্দারে তো সাদা কলবেই দিছিলাম, কিন্তু আমার নাফরমানি করিয়া, গুনাহ করিয়া, শয়তানের গোলামি করিয়া কলবটারে তো নষ্ট করিয়া ফেলাইছে, ময়লা করিয়া ফেলাইছে। না না ফেরেশতা, এটা জান্নাতের লায়েক না, জান্নাতে যাবে
যাবে না, এটাকে জাহান্নামের আগুন দিয়া দইয়া জ্বালাইয়া গলাইয়া পিঠাইয়া তারপরে নিয়ে আয়, তারপরে এটা জান্নাতে যাবে। কি বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা রে, আল্লাহ যে কলবের কথা বললেন এই কলবটা সবারই আছে, মানুষের আছে, হায়ান জানোয়ারের নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মতের বান্দা, একটা গুনাহ করবি, একটা গুনাহ করবি, নামাজের সময় হয়েছে, নামাজ মসজিদে পড়ো বা বাসায় পড়ো, কোনো জায়গায় তুমি পড়ো নাই, কবিরা গুনাহ হয়ে গেছে। আর একটা গুনার কারণে কলবের মধ্যে একটা কালো দাগ হয়ে গেছে। হে বান্দা, জবান দিয়া মিথ্যা কথা বলিয়া ফেলাইলি, একটা গুনাহ হয়ে গেছে। এই চোখ দিয়া যে নারীকে দেখা যায় নাই, ওই নারীকে দেখিয়া ফেলাইলে একটা গুনাহ হয়ে গেছে। সুদের টাকা খাইলি গুনাহ হয়ে গেছে, ঘুষের টাকা খাইলি গুনাহ হয়ে গেছে, পরের হক মারিয়া খাইলি গুনাহ হয়ে গেছে, আত্মীয় স্বজনকে ঠগাইলি বড় গুনাহ হয়ে গেছে, কাউকে গালি দিলি গুনাহ হয়ে গেছে, জবান দিয়ে তুমি নেশা করিয়া বলাইছো গুনাহ হয়ে গেছে। এইভাবে একটা একটা গুনাহ হইতে হইতে কলবটা টাকচার হয়ে যায়, রোগান্বিত হয়ে যায়, কালো করে একটা করে দাগ হয়। আর এই দাগ আল্লাহু আকবার পড়তে পড়তে কলব টর্চারিং হয়ে যায়, টাকচার পড়িয়া যায়। আল্লাহর নবী বলেন, এটা পরিষ্কার করা লাগবে। এইটা পরিষ্কার তুমি কিভাবে করবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই উম্মতের দলেরা, এই কলব পরিষ্কার করা লাগবে মাওলা পাকের জিকির দ্বারা। দুনিয়ার জমিনে জামা কাপড় আছে কার কার? এইদিকে তাকান, আলোচনা কে করতেছে? তাহলে আপনারা অন্যদিকে তাকাইলেন যে, বলেন এটা কি ঠিক হয়েছে? এটা আদবের খেলাফ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, মাফ করে দেন, কারণ এটা শয়তানের কাজ। এইদিকে ফিরা কি কইছেন বলেন তো, আমি কি কথাটা বলছিলাম? অধিকাংশ ভাইয়েরা বলতে পারবেন না। গুরুত্বপূর্ণ কথা, গুনার কারণে কলব ময়লা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কলব পরিষ্কার করার হাতিয়ার রেত হলো মাওলা পাকের জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের জামা কাপড় ময়লা হয়নি? কার কার হয়? একটু হাত উঠান তো দিই। আল্লাহু আকবার, হয়নি? একজনে হাত উড়ায় না, আবার যুবক দেখেন কষ্ট পাবেন, জোরে উড়ান। আরে কেমনে উড়াইব হাত? হাত নামান। এক বইয়ের মধ্যে বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ গল্প কেন বলতেছি, শিক্ষা নিয়ে গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর গেছে শীতের দিনে কোন জায়গায় এক সেমিনারে, যাওয়ার পর সবাই আইসে, এখন শীত বেশি হইলে চাদরের জ্যাকেটের ভিতরে হাত এমনি দিয়ে রাখে, ঠিক কিনা? অনেকে রাখে কিনা, বাইর করে না। রবীন্দ্রনাথ ঠাকুর যখন তালি দেন তালি দেন তালি দেন, কেউ আর তালি দেয় না, কেউ আর তালি দেয় না। বুঝছি শীতে ধরছে, আপনাদের এই শীতের দাম বেশি আমার কথার চেয়ে, ঠিক কিনা? তখন সবাই বাইর করে আবার তালি দেওয়া শুরু করলো, আবার আপনারা তালি দিয়েন না। তাহলে আমার কথার চেয়ে কি হাত নামায় রাখবেন, এটার দাম বেশি না উঠানোর দাম বেশি? কারণ এটা আল্লাহর ক্যামেরা, রহমতের ফেরেশতার ক্যামেরায় ফুটেজটি ধারণ করা হচ্ছে। আল্লাহ বলেন সূরাতুল জিলজাল, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আকবারহা, রোজ কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বাকশক্তি দান করবে, বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ ওই দিন জমিন কথা বলতে পারবে, জমিন বইলা দিবে জান্নাতের বাগানে বৈশা উলামায়ে কেরামের হক পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, সত্য কথার পক্ষে হাত উঠায়া স্লোগান দিয়েছিল, বলেন আল্লাহু আকবার। তাহলে এই যে হাতটা আল্লাহু আকবার বলছি, এটা কিয়ামতের দিন সাক্ষী দিবে না? দরকার আছে না নাই? জান্নাতের বাগানে যে আসবে সেই দামি, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, কলবের মধ্যে যদি ময়লা হয় জিকির দ্বারা পরিষ্কার করা লাগে। জামা কাপড়ের মধ্যে যদি ময়লা হয়, এই ময়লা কেমনে পরিষ্কার করবা? সুডা লাগাও, পাউডার লাগাও, সাবান লাগাও, ঘষাঘষি করো, করতে করতে একটা পর্যায়ে দেখবা খাসা দাও, পানির মধ্যে যাও, সুন্দর করে আল্লাহু আকবার পানির মধ্যে ভিজায় রাখিয়া দৌত করো, দেখবা জামা কাপড় ফকফকে সাদা হয়ে যাবে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আল্লাহু আকবার। যদি লোহার মধ্যে যদি জং হয়, এটা পরিষ্কার করার জন্য রেত লাগে, রেত লাগে, ঠিক কিনা? লাগে কি লাগে না? আল্লাহু আকবার, রেত মারবা, দেখবা আস্তে আস্তে ফকফকে সাদা হয়ে যাবে। গুনার কারণে অন্তরে এই কলবের মধ্যে যদি ময়লা হয়, এই ময়লা পরিষ্কার করার জন্য মাওলা পাকের জিকির লাগে, বলেন আল্লাহু আকবার।